যদি হিউম সাহেবের প্ল্যাটফর্ম সেই কাজই করে, সমস্ত দেশবাসীকে এক করার কাজ, তাহলে তো উনি আমাদের সুবিধেই করছেন, তাই না? আমাকে সুবিধাই চাইতেছেন, এইটাই আপাত দৃষ্টিতে মনে হইতেছে। একটু গভীরে গিয়া ভাবলে এক কান কিন্তু সামনে আসে। আমার কি মনে হয় জানেন সুরেন বাবু, এই উদ্যোগ আমাকে মধ্যে থেকে আসা দরকার। ওই প্রাক্তন সিভিল সার্ভেন্ট তার প্রভুর অনুমতি লইয়া এই রাজনৈতিক মঞ্চ যদি তৈয়ার করে না, তা এইটা আমাকে কত কামে আইব আমার তো সন্দেহ আছে। আমাকে আন্দোলন তো এই রাজশক্তির বিরুদ্ধে, ব্রিটিশ গো অন্যায় নিয়ম, অন্যায় আইন, তাগো শোষণ, তাগো নিয়মে তৈয়ার করণ, এই জমিদার শ্রেণীর অত্যাচার, এই সকল কিছুর বিরুদ্ধেই তো আমাকে বড় আন্দোলন। তো এই আন্দোলনগুলান ওই ব্রিটিশ গো তৈয়ার করণ মঞ্চ টিক্কা কি করণ সম্ভব হইব? তাগো কোনো নিয়ন্ত্রণ থাকবো না এই মঞ্চের উপরে। কিন্তু দ্বারকা বাবু, আমার মনে হয় শুরুটা কোথাও একটা হওয়া দরকার। এইভাবে যদি এই প্ল্যাটফর্মটা শুরু হয় তো হোক না। আর ওনারা যদি আমাদের উপর নিয়ন্ত্রণ করতেও চান, তাহলে আমরা নিয়ন্ত্রিত হব কেন? সে পরে না হয় আমরা আমাদের মতো করে গতি বদলাবো, কি? আমারও তাই মনে হয় দরকার। আগে শুরু তো হোক, মঞ্চ তো তৈরি হোক, আগে আমরা একত্রিত হই, সারা দেশকে একত্রিত করি, তারপর আমাদের পন্থা আমরা নিজেরাই বার করে নেব। আমারও সেটাই মনে হয়। বেশ, আপনি হকগোলের যখন মনে হইতাছে হিউম সাহেবের ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন আমাকে দেশের মানুষের উপকারে আইব, তয় আমার আপত্তির কোনো কারণ নাই। দ্বারকা বাবু, মনে হচ্ছে না ব্যাপারটা আপনি পুরোপুরি মন থেকে মেনে নিতে পারছেন। কিন্তুটা মন থেকে কিছুতেই যাইতেছে না। দেখা যাও, আমি তো ভুল হইতে পারি। এইটা জানবেন, দেশের লাইগা দশের লাইগা যা ভালো, দ্বারকানাথ গাঙ্গুলি সেই কামে কোনোদিনও পিছাইব না। মিসেস গাঙ্গুলি, আমায় দিন, আমি নিচ্ছি। না না, আমি পারবো। মিসেস গাঙ্গুলি, আমি কিন্তু কোনো মহিলাকে সাহায্য করছি না, একজন হবু মাকে সাহায্য করছি। সুতরাং এইটুকু সাহায্য নিলে আপনি পিছিয়ে পড়বেন না। তাছাড়া আমি কিন্তু আপনার থেকে সিনিয়র, কখনো কখনো আমার কথা আপনাকে মানতে হবে, এটাই ক্যাম্পের নিয়ম। সিনিয়রের কথা তো মানতেই হবে। ঠিক আছে, নিন। আর এই তো ফিরে এলাম। তোমরা এসে গেছো? খুব ওয়ারিড ছিলাম আর কি, বিশেষ করে লেডি মেম্বারকে নিয়ে। যাই হোক, দেরি হয়ে গেল বোধ হয়। মিসেস গাঙ্গুলি, আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? নো স্যার। ভেরি ওয়েল। হ্যালো ডক্টর চন্দ্রা। হ্যালো স্যার। Major Smith, how are you? I'm fine, thank you. Let me introduce you to the team from Calcutta Medical College. Dr. Chandra, you did not inform us that there is a lady in your team? She is a student of second year MBA and she showed her interest to come here. Hello, Major. Hello, young lady. But I'm afraid it won't be possible for you to attend the camp. Why? Well, lady, by the way, what's your name? Kadambini Ganguly. What? You can call me Mrs. Ganguly. Mrs. Oh, Jesus, you are married. Yes, Major. And Craig?
Mrs. Ganguly, we don't have any provision, any arrangement for a lady to stay. She knows that very well, Major. Major, this is a part of my curriculum. If I have to have a medical degree, I have to attend this camp duty. You need not worry about her, Major Smith. She does not require any special arrangement for herself. তাই না মিসেস গাঙ্গুলি? আপনি যা ব্যবস্থা আছে তার মধ্যে মানিয়ে নিতে পারবেন, তাই তো? Of course, sir. So you see, Major Smith, she will manage within whatever is available. Okay then. Okay, lady. I like your spirit. Carry on. And if you face any difficulty, do let me know immediately. Sure, Major. If I face any kind of difficulty, I shall let you know immediately. ব্রাভো। তাহলে এবার আমাদের পরবর্তী পদক্ষেপগুলো ঠিক করে নিতে হবে। কি বলেন তারকবাবু? তা তো বটেই। আর এখন মিটিং ডাইক। এতক্ষণে কাদম্বিনী পৌঁছাইয়া গেছে নিশ্চয়। কি করতেছে, কেমন আছে, কেমন ব্যবস্থা পাইলো কে জানে। অসুবিধা তো কিছু হইবই, এরাই ফেলাইব অসুবিধায়। কাদম্বিনী, তোমার একলা লড়াইয়ের পরের ধাপ এইগুলান। কলেজে প্রথম ধাপ তুমি সফলভাবে পার করছো, এইবার কলেজের বাইরে। ডক্টর চন্দ্র, ডক্টর সেন আবার কোনো নতুন বিপদে তোমারে না ফেলায় কাদম্বিনী। সাবধানে থাইকো। তবে তারকবাবু, আমার মনে হলো আপনি এক প্রকার জোর করেই সকলের কথা মেনে নিলেন। আনন্দমোহন, দ্বারকানাথ গাঙ্গুলিরে এতকালেও চিনলা না। জোর কইরা সে কিছুই মানে না। কইতে পারো বাকি গো মত্রে সম্মান করল। ইউম সাহেব যে প্ল্যাটফর্ম গড়নের লাইগা প্রস্তাব রাখছেন না, এটা এতখানি উঁচুতেই থাকবো যে দেশের আপামর জনসাধারণের নাগালের বাইরেই থাকা যাইব। আপনার এরকম কথা মনে হওয়ার কারণ? আমি চাই বহুর সমাবেশ, সারা দেশ চারদিক এক লগে আন্দোলন করব, তবেই তো এই ইংরেজরা হটব। এইবার ভাবো তো, এই সমস্যার সমাধান কেমনে হইব? আসামে চা বাগানের সমস্যা আলাদা কইরা মিটাইলে চলবো না। আসামে সুবিচার না হইলে বোম্বাইয়ের মিলের শ্রমিকেরা স্ট্রাইক করব। আবার বোম্বাইয়ের সমস্যা না মিটলে আসামের চা বাগানের লোকেরা স্ট্রাইক করবে। আরো যারা আছে তারা এক লগে সারা দেশ স্ট্রাইক করব, তবে না এই চাপ জোরালো হইব। আমি প্ল্যাটফর্ম চাই এই আন্দোলনের স্বার্থে, আর আমি ইংরেজ শাসন অবসানের পক্ষে আনন্দমোহন। তাগো সাহায্য লইয়া আন্দোলন, এইটা আমার মনে ধরে না। আপনি স্বরাজের কথা বলছেন? নিশ্চয়। কিন্তু তার কি এখন সময় এসেছে? সময় যে আপনা আপনি আসে না আনন্দমোহন, সময় আনতে হয়। তুমি তো এই পথে যাইবা? হ্যাঁ, যাও। আসি তারকবাবু। যাও যাও। মিনি খাওয়া দাওয়া করলো কিনা কে জানে, অনেক তো বেলা হইয়া গেল। মিনি, এই বুড়া ভট্টারে বড় বিচিত্র বাঁধনে বাঁধছ তুমি। দ্বারকানাথ গাঙ্গুলি যে কখনো এমন মনে মনে উতলা হইব কারোর লাইগা, বুঝি সে নিজেও ভাবে নাই। ওয়েল বয়েজ, এখানে দুটো ক্যাম্প আছে, একটা এখানে রয়েছে, একটা ওয়েস্টে। আমি চাইছি যে পুরো টিমটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে এদেরকে সার্ভ করো। ক্লিয়ার? আমাদের মাথায় একটা প্ল্যান আছে, আমার এবং ডক্টর সেনের মাথায় সেটা এসেছে।
সেটা তোমরা শোনো। ডক্টর সেন প্লিজ। থ্যাংক ইউ। আমরা ডিসাইড করেছি যে মিসেস গাঙ্গুলির স্পিরিটকে কমেন্ট করার জন্য ওনাকে সেকেন্ড ক্যাম্পের দায়িত্ব দেওয়া হচ্ছে। আলাদা করে আমরা কোনো ভাগাভাগি তোমাদের মধ্যে করছি না, তোমরা নিজেরাই ডিসাইড করে নাও কারা সেকেন্ড ক্যাম্পে সার্ভ করতে চাও আর বাকিরা ফার্স্ট ক্যাম্পে সার্ভ করবে। মিসেস গাঙ্গুলি, আপনাকে এমন বিপদে ফেলবো যে চিরতরে ডাক্তার হওয়ার স্বপ্ন আপনার ঘুচে যাবে। আপনার জালেই আপনাকে জড়াবো। প্রথম কাদো